এই যে মনের পশুটা, এটা কুরবানি দেন আগে। এটা তো কাবিল পারল না। আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন, যখন কাবিল এই কথাটা বলল, লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এরপরে হাবিল জানায়া দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, অবশ্যই সে বলল আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানিটাই কবুল করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন তো। ঠান্ডা মুসল্লি দিয়ে ওয়াজ হয় না, মনোযোগ দেন। কুরবানি করবেন, কুরবানিতে গিয়ে মাঠে গিয়ে যেখানে গরু কিনবেন, গিয়ে গরুর লেজের পিছনে হাত দিলে, মলা দিলে, কসাইরে বলে দেখছে কত পাল্লা হয়, দেখ কয় পাল্লা হয়, বাজেট কত, 1.5 লাখ, বাজেট কত, দেখ লাভ হবো না লস হবে। লাভ লসের সাথে কুরবানির সম্পর্ক কি? কয় পাল্লা হয় এটার সাথে কুরবানির সম্পর্ক কি? কয় পাল্লা হলো? আপনি কি গোশত খাওয়ার জন্য কুরবানি দেন না আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন? হ্যাঁ, তাহলে কি পাল্লার সাথে সম্পর্ক কি? আয় হলো কিনা, পোষাইলো কিনা, কয় পাল্লা হবে, কয় কেজি হবে, আর বেশি হবে না গোশত বেশি হবে, এটা দিয়ে হয় না। কারণ সন্তুষ্টি কার? প্রিয় ভাইরা আমার, এই জন্য যখন কুরবানি দেবেন, কুরবানির অবশ্যই নিয়তটা যেন সই হয়, নিয়তটা যেন এদিক ওদিক না হয়। আপনি কুরবানির পশু কিনতে গেলেন, আপনি পাল্লা হিসাব করলেন, গোশত হিসাব করলেন কতটুকু হয়, এরপরে নানান আপনার চিন্তা ভাবনা, এইটা যদি আপনার ভিতরে এই চিন্তা থেকে যায় যে গরুটা জবাই করা আয় হলো না, লোকসান হয়ে গেল, গোশত যা ভেবেছিলাম তাই হলো না, এটা যদি চিন্তা করেন, কুরবানির জায়গায় থাকবে, আপনার নিয়তের জায়গায় থাকবে ওই যে কথাটা আল্লাহ তাআলা যে বলছেন, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে, ভয় করে, তাদের কুরবানি কবুল হবে। তার মানে হলো আপনার কুরবানিটা হাবিলের মতো হলো না, আপনার কুরবানিটা কাবিলের মতো হয়ে গেল। ঠিক না বেঠে? চিন্তা করবেন আকল দিয়া, বিবেক দিয়া। এত টাকা 5 লক্ষ 7 লক্ষ, সাতগাইয়া যারা আছেন চট্টগ্রামের মানুষ, এরা তো পারামারি করে কুরবানি দেয়। একজন যদি 3টা কিনে বাড়ির সামনে বাধায় রাখছে, বলছে ও 3টা কিনে যাবি 4টা কিনে। ও যদি 20 লক্ষ টাকা বাজেট, তাহলে আমি 30 লাখ। এই যে প্রতিযোগিতা কুরবানিতে হয় না, এটা মনের ব্যাপার। আল্লাহ তাআলা এই জন্য আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমে জানায়া দিন, আল্লাহ তাআলা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের কাছে গোশত চেয়েছি, হাড় চেয়েছি, কলিজা চেয়েছি, চামড়া চেয়েছি, পা দুটো চেয়েছি? না না না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আল হাজের 37 নম্বর আয়াতে জানাই দিলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলির গোশত, রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের মনের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া মানে মনের ভয়। যার ভিতরে, মনের ভিতরে যার ভয়টা বেশি, আল্লাহ তাআলার প্রতি যার বিশ্বাসটা বেশি, তার কুরবানি কবুল হবে। যেমন কাবিলের কুরবানি কবুল হয় নাই, আল্লাহ তাআলা আপনাদেরকে গোশতটাও দিয়ে দিছে, এরপরে হাড়টাও দিয়ে দিছে, কলিজাটাও দিয়ে দিছে, এরপরে যা আছে সব দিয়ে দিছে, কিচ্ছু নিয়ে যায় নাই। আল্লাহ শুধু চায় আমাদের মনের তাকওয়াটা। সুবহানাল্লাহ। এই জন্য এই কুরবানিতে 20 বছর 30 বছর কুরবানি দিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হন যে কুরবানির জন্য কিচ্ছু চাই না, এবছর কুরবানি দেব, মনের পশুটাকে আগে কুরবানি দেব। ঠিক কিনা?
আসেন ভাইয়েরা আমার, এরপরে এই কুরবানির যে সিস্টেমটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এরপরে যারাই দিলেন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ বিরু হবে, তাদের কুরবানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হাবিল আরেকটা উত্তর দিলেন, লা ইমবাসাত ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইদিয়া ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। যদি তুমি আমার প্রতি তোমার হাত থেকে প্রশান্ত করে আমাকে মারতে চাও, আমাকে হত্যা করতে চাও, খুন করতে চাও, তাহলে আমি তোমাকে হত্যা করব না। সুবহানাল্লাহ বলেন। আরে মুমিনটা তো এমনই হয়, ইমানদার তো এমনই হয়, কেউ যদি রাগ করে এরপরে তার সালাম দেয়। সুবহানাল্লাহ। ইমানদাররা কখনো রাগের পরিমাণ পাল্টা আক্রমণ রাগ করে না। বেঈমানরা, জালিমরা, জুলুমরা মানুষের প্রতি জুলুম করবে, আর যারা মুমিন তারা তাদেরকে সালাম দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন এই কথা বললেন আর তিনি বললেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আর নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে একমাত্র ভয় করি। তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে মেরে ফেলো, তুমি যদি আমাকে শেষ করে দাও, আমার ভয় হবে না, চিন্তা হবে না, কারণ আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ভয়, ক্ষুধা, হত্যা, আমরণ, ফাঁসি কিচ্ছু ভয় পাই না, আমি একজনকে ভয় পাই, তিনি হলেন কে? পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ জীবনে একবার মরতে হবে, চলে যেতে হবে। এই জন্য জালিমরা জুলুম করবে, বিশ্বাস করেন, জালিমদের জুলুম যদি মসজিদের দেওয়াল পর্যন্ত হয়, এই দেওয়ালের পর থেকে আল্লাহর রহমত শুরু হবে, ঠিক কিনা? জালিমের জুলুম যদি ভারতের সীমান্ত পর্যন্ত যায়, সীমান্তের পর থেকে আল্লাহর সাহায্য শুরু হবে। এই জন্য কিয়ামত পর্যন্ত এটা সত্য, জালিমরা জুলুম করে কিয়ামত পর্যন্ত রাখতে পারবে না। জালিমদের জুলুমের অবসান একদিন হবে, ইসলামের বিজয় বাংলার জমিন হবে, ঠিক কিনা? এটাই নিয়ম। কেউ জুলুম করে এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, এই পাগলা শুভেন্দু অধিকারীও থাকতে পারবে না। আজকে কষ্ট লাগে, বাংলাদেশে পত্রিকারা কি করে আমি জানি না। লালমনিরহাটে কয়েকদিন আগে গুলি করে হত্যা করা হয়েছে। কুমিল্লা 14 গ্রাম লাকসামের সেই অঞ্চলে হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁ হরিপুর রানীশঙ্গল হত্যা করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে। বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, প্রায় 3500-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে। আর আমাদের দেশের সাংবাদিক নামের সাংঘাতিকরা, এরা ডোনাল্ড ট্রাম্প গরু নিয়ে আসে আমাদের বিনোদন দিচ্ছে। কত বাজে চিন্তা আমাদের, কত নোংরা চিন্তা আমাদের। প্রিয় ভাইয়েরা, আসুন, এই জন্য যদি কুরবানি দেই, কার জন্য দিব? সকলে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মনে রাখবেন, আপনার সামর্থ্য যদি একটা ছাগল হয়, ছাগল দেবেন। আপনার সামর্থ্য যদি একটা গরু হয়, গরু দেবেন। আপনার যতটুকু সামর্থ্য, যদি আপনার কুরবানি ভাগে দিতে, ভাগে দিবেন। তবে যখন কুরবানি দিবেন, ভাগে দেওয়ার সময় ভাববেন যে এই মানুষটা নামাজ পড়ে কিনা, এই মানুষটা সুদখোর কিনা, এই মানুষটা ঘুষখোর কিনা। ওলামায়ে কেরাম, মাযহাবের ওলামায়ে কেরামগণ অনেক ফতোয়া দিয়েছেন, কিন্তু সাবধান হবেন, কুরবানি যখন দিবেন যেন টাকাটা জায়েজ হয়। হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজির সাথে কুরবানি দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ, জায়েজ না হলো সুবহানাল্লাহ। সাবধান থাকবেন এই জায়গায়। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যাদের অবৈধ ইনকাম, যারা ভাড়া টাকায় কুরবানি দিতে চায়, তাদের সাথে শরীকদের কুরবানি হবে না। পাক্কা কথা।
কষ্ট করে দেবেন কেন? হবে না, দেবেন না তাদের সাথে। প্রয়োজন এককভাবে একটা ছাগল, 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন ভাগে দেন, দিতে পারে সর্বোচ্চ দেন, তবে এদের সাথে যেন না হয় বেনামাজি। কারণ কুরবানি দেওয়ার আগে ফসল লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কি? আগে নামাজ তারপরে কি? এরপরে আরো কিছু বিষয় আমরা লক্ষ্য করি, যে বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। আমাদের কুরবানি নিয়ে আমাদের সমাজে অনেক ঝামেলা। আজকে একজন জিজ্ঞেস করল, হুজুর কুরবানি কাদের উপরে ওয়াজিব? যাদের বাসায় নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য। তবে অধিকাংশ উলামায়ে কেরাম তিনি বলছেন যে কুরবানির দিন পর্যন্ত আপনার ঘরে যদি একটা পশু ক্রয় করার মতো অর্থ আপনার থাকে, তাহলে আপনার উপর কুরবানি আছে। সুবহানাল্লাহ বলেন।